হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ডপলার এফেক্ট, যেটা হচ্ছে আমাদের ওয়েবসের লাস্ট টপিকস এবং আই হোপ লেকচার নাম্বার 14 এবং সাউন্ড ওয়েভেরও লাস্ট টপিকস। তো এরপরে আমরা ক্লাস শুরু করব, ক্লাস 12 এর পড়া শুরু করব। 12 এর জার্নি চলবে 1 বছর ধরে। তো আমি বলতে চাইছি যে ডপলার এফেক্ট আমাদের প্র্যাকটিক্যালি আমরা দৈনন্দিন জীবনে যে দেখে থাকি, যে মানে সাউন্ড দেখে থাকি, কেমন সাউন্ড দেখে থাকি। সাপোজ ধরো আমরা অনেকেই রেল স্টেশনের কোনো না কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। তো ওই প্ল্যাটফর্মে দাঁড়ানোর সময় আমরা কি লক্ষ্য করি না, প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো বা আমি দাঁড়িয়ে আছি, তো দূর থেকে একটা দুরন্ত এক্সপ্রেস আসতে আছে। তো ওই দুরন্ত এক্সপ্রেস যখন ওই প্ল্যাটফর্মকে পাস করে তখন দূর থেকে কি করে, হর্ন মারতে মারতে আসে। তো যখন হর্ন মারে তখন আমরা কি লক্ষ্য করি, দেখো এইভাবে আমরা লক্ষ্য করে থাকি, কি দেখলাম না, যখন দূর থেকে হর্ন মারছিল তখন আস্তে আস্তে শুনছিলাম, তার মানে কি হচ্ছে, যখন দূর থেকে আস্তে 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 ওই শব্দটা আমরা ধীরে ধীরে যত কাছে এলো তখন আমরা শব্দটা জোর শুনতে পেলাম। আবার যখন দূরে যেতে আছে তখন আবার শব্দটা আস্তে আস্তে শুনতে পাচ্ছি, ধীরে ধীরে আবার কমতে আছে। মানে কি দেখলাম, তো আস্তে আস্তে কি হচ্ছে, কমতে আছে। তার মানে ফিগারটা লক্ষ্য করো যে এখানে আমি দুটো পজিশন ধরবো। সাপোজ ধরো এইখানে ধরো আমি দাঁড়িয়ে আছি, তো এইখানে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো এবারে সাপোজ ধরো ট্রেনটা এইখান থেকে আসতে আছে, তো এইখান থেকে ট্রেনটা আসতে আছে। তো ট্রেনের মোশন কোন দিকে, সামনের দিকে। এটা হচ্ছে কি অবজারভার, অবজারভার মানে হচ্ছে যে শুনছে। আর কারো তো একটা কান রয়েছে নাকি, শুনবে কি দিয়ে, কান দিয়ে অবশ্যই শুনবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো হর্ন মারতে মারতে আসছে, এখানটায় সাপোজ ধরো হর্ন রয়েছে, তার ট্রেনের হর্ন রয়েছে, তো হর্ন বাজাতে বাজাতে আসছে। তাহলে পজিশন 1, এটা হচ্ছে আমাদের ধরো পজিশন 1। তো পজিশন 1 এ কি দেখতে আছে, যখন ট্রেনটা যখন দূরে ছিল, দূর থেকে যখন কাছের দিকে আসতে আছে তখন ডিসটেন্স ক্রমশ কি হতে আছে, কমতে আছে। তাহলে অবজারভারের রেসপেক্টে ট্রেনটা কি করতে আছে, মোশনে আছে। অবজারভার কিভাবে আছে, অবজারভার এখানটা রেস্টে রয়েছে, তো ট্রেন কিভাবে আছে, মোশনে রয়েছে। তো ট্রেন মোশনে থাকার দরুন ধীরে ধীরে তাদের মধ্যে ডিসটেন্স ক্রমশ কমতে আছে। তো ডিসটেন্স যতই কমতে আছে ততই আমরা কি ফিল করছিলাম না, তখন আমরা কি দেখতে পাচ্ছিলাম না, তার ফ্রিকোয়েন্সি কি দেখতে পাচ্ছিলাম না, ফ্রিকোয়েন্সি। কার ফ্রিকোয়েন্সি, সাউন্ডের ফ্রিকোয়েন্সি কি করতে ছিল, ইনক্রিজ করতে ছিল। ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করা মানে তার পিচ ইনক্রিজ করা, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করা মানে পিচ ইনক্রিজ করা, পিচ ইনক্রিজ করা মানে তার শ্রিলনেস ইনক্রিজ করা। শ্রিলনেস মানে তীক্ষ্ণতা, মানে হচ্ছে তীক্ষ্ণতা, তার তীক্ষ্ণতা ইনক্রিজ করতে থাকে। যতই কাছের দিকে আসতে থাকে ততই সাউন্ড আমরা কি পাচ্ছিলাম, খুব দ্রুত বলছি, খুব বেশি পাচ্ছিলাম, লাউড পাচ্ছি। তো এবারে ওই ট্রেন আমাকে ক্রস করে অতিক্রম করে গেছে, ধরো এটা হচ্ছে পজিশন 2। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছিলাম না, এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম কি না, যতই ট্রেনটা দূরের দিকে যেতে আছে ততই তাদের মধ্যে ডিসটেন্স বাড়তে আছে। এখানটা কি ছিল, কমতে ছিল ডিসটেন্স, এখানটা কি হচ্ছে, ডিসটেন্স ক্রমশ বাড়তে আছে। ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে। তো তখন আমি কি দেখলাম, এই জায়গাটা তখন আমি কি দেখছিলাম, যখন দূরের দিকে যেতে আছে তখন আমি দেখছিলাম যে ফ্রিকোয়েন্সি কি হতে আছে, কমতে আছে। পিচ কি হচ্ছে, কমতে আছে। শ্রিলনেস কি হতে আছে, কমতে আছে। ক্রমশ তীক্ষ্ণতা কমতে আছে, যে ধীরে ধীরে সাউন্ডটা কমতে আছে। তো ধীরে ধীরে সাউন্ডটা কি হতে আছে, কমতে আছে। তো যতই দূরের দিকে যেতে আছে ততই তার ফ্রিকোয়েন্সি কমতে আছে। তো এইখানটায় আমরা কি জিনিসটা দেখলাম, দেখলাম কি না, এটা একই ছিল, ট্রেন থেকে সাউন্ড নির্গত হচ্ছে, মানে ট্রেন হচ্ছে কি আমাদের এখানে সোর্স, তাহলে অবজারভার ও সোর্সের মধ্যে রিলেটিভ মোশন রয়েছে। অবজারভার আর সোর্সের মধ্যে রিলেটিভ মোশন রয়েছে।
তো রিলেটিভ মোশন থাকার জন্য তো আমরা সাউন্ড কি দেখতে পাচ্ছিলাম, ধীরে 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 বৃদ্ধি পেতেছিল, ধীরে 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 কমতেছিল। তো এই ঘটনাটাকে আমরা কি বলছিলাম, ডপলার এফেক্ট। এই ঘটনাটাকে আমরা কি বলছিলাম, ডপলার এফেক্ট। তো অবজারভার এবং সোর্সের মধ্যে রিলেটিভ মোশন থাকলে, রিলেটিভ মোশন থাকলে সোর্সের অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সির থেকে সোর্সের অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সির থেকে অবজারভার কি শুনতে পাচ্ছিল, থেকে অবজারভার একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পাচ্ছিল, কারণ এর কাছে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করছিল। তো অ্যাকচুয়ালের থেকে ধরো এখান থেকে 100 হার্টজের যদি সাউন্ড নির্গত হতে থাকে, কোন থেকে, এইখান থেকে, কোথ থেকে, এই সোর্স থেকে নির্গত হতে থাকে। তো যতই কাছে আসতে ছিল ততই আমরা কি দেখতে চাইছিলাম, ততই আমরা দেখতে পাচ্ছিলাম যে এ ক্রমশ 100 থেকে বেশি ফ্রিকোয়েন্সি পাচ্ছিল। যতই দূরের দিকে যেতে আছে ততই কি দেখতে পাচ্ছিলাম, এই ফ্রিকোয়েন্সি কে না অবজারভার ফ্রিকোয়েন্সি 100 থেকে কম পাচ্ছিল যতই দূরের দিকে আছে। তো আমরা কি দেখতে পাচ্ছিলাম, একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পাচ্ছিলাম। তো অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি এর থেকে অবজারভার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি শুনতে পায়, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি শুনতে পায়। এই ফেনোমেনা, এই ঘটনাকে আমরা কি বলবো, ডপলার এফেক্ট। তো ডপলার এফেক্ট দুটো বিষয়ের উপরে ডিপেন্ড করে থাকে। নাম্বার 1, কি বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে, ডিপেন্ড অন নাম্বার 1 একটা আছে কি মাস্ট বি রিলেটিভ মোশন থাকতেই হবে, রিলেটিভ মোশন থাকবে। সেকেন্ড হচ্ছে কি না ফ্রিকোয়েন্সির উপরেও ডিপেন্ড করে থাকে। তো রিলেটিভ মোশন তো আমরা বুঝতে পারছি যে ফ্রিকোয়েন্সির উপরে কিভাবে ডিপেন্ড করে থাকে। তো পরপর আমরা কেস 1, কেস 2, কেস 3 নেব এবং সেখান থেকে আমরা কি নেব, ফিল নিতে থাকবো। তো ফ্রিকোয়েন্সির উপরেও ডিপেন্ড করে থাকে। ফ্রিকোয়েন্সির উপরে কিভাবে ডিপেন্ড করে থাকে তো আমরা বলবো। তো দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে, একটা রিলেটিভ মোশন আর একটা ফ্রিকোয়েন্সি। তো রিলেটিভ মোশন তো আমরা বুঝতেই পারছি, তো ফ্রিকোয়েন্সির উপর কিভাবে ডিপেন্ড করে থাকে সেটাকেও আমরা বুঝবো। তো ধীরে ধীরে আমরা বুঝতে থাকবো। তো আগে এটাকে তুলে নাও, যাদের তোলা আছে তুলে নাও, পটপট করে তুলে নাও। ক্লিয়ার? এবারে রাফ করি। আচ্ছা, তো এবারে দেখো, তো আমরা ফার্স্টে কেস 1 নেব, কেস 1 নিয়ে তারপরে আমরা সেখান থেকে বুঝবো। পরপর জিনিসটাকে বুঝতে থাকবো। তো কেস 1 ফার্স্ট কেস নিচ্ছি না। কেস 1 কি নিচ্ছি, সাপোজ ধরো এখানটা আমাদের একটা সাউন্ড সোর্স রয়েছে, এটা একটা সোর্স, আর এখানে রয়েছে কে, অবজারভার। এখানটা কি রয়েছে, অবজারভার। ক্লিয়ার? তো সোর্স এখন কি অবস্থায় রয়েছে না, রেস্ট অবস্থায় রয়েছে, অবজারভারও রেস্ট অবস্থায় রয়েছে। তো সোর্স থেকে নির্গত ওয়েভ, সোর্স থেকে তো আমি লিখে দিই সোর্সকে আমি কি বললাম, এস, আর অবজারভারকে আমি কি বললাম, ও। তাহলে সোর্স, কেস 1টা কি, সোর্স এন্ড অবজারভার আর রেস্ট। তাহলে দুজনেই কি অবস্থায় রয়েছে, রেস্টে রয়েছে। তো সোর্স থেকে নির্গত ওয়েভ, তাহলে সোর্স থেকে ওয়েভ নির্গত হচ্ছে, সাউন্ড নির্গত হচ্ছে, সাউন্ড হচ্ছে কি একটা ওয়েভ। তাহলে ওই ওয়েভ অবজারভার এবং সোর্সের মধ্যে কি অবস্থান করছে, মিডিয়াম অবস্থান করছে। অবজারভার আর সোর্সের মধ্যে কি অবস্থান করছে, মিডিয়াম। তো ওই মিডিয়ামের ভেলোসিটি রয়েছে, এয়ার মিডিয়ামের একটা ভেলোসিটি রয়েছে। তো স্পিড ইন এয়ার কত হয়ে থাকে, 330। তো যাই হোক একটা ভেলোসিটি রয়েছে। তো সোর্স থেকে নির্গত ওয়েভ ওই এয়ারের দ্বারাই তো পরিবাহিত হবে, কারণ সোর্সকে এক স্থান থেকে আরেক, সোর্সের ওয়েভটাকে, সাউন্ডকে এক স্থান থেকে আরেক স্থানে কে নিয়ে যাবে, একমাত্র কে নিয়ে যাবে, এয়ারের স্পিডের মাধ্যমে যেতে থাকে। তাকে আর কে নিয়ে যাবে, সে এয়ারের স্পিডের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে যেতে থাকে। এয়ারের স্পিড যা হবে ওয়েভের স্পিড তাই হবে, কারণ আরে সোর্সের উপরে তো বসে তার সাউন্ড যেতে পারে না। সাউন্ড কি হলো, সোর্স থেকে নির্গত হলো, এয়ারের দ্বারা পরিবাহিত হয়। তো
তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এক্ষেত্রে দেখতে পাচ্ছি সোর্স থেকে যে ওয়েভ নির্গত হচ্ছে সেই ওয়েভ ধরো সেই ওয়েভের ফ্রিকোয়েন্সি যাই হোক একটা আছে, সেই ওয়েভের ধরো ফ্রিকোয়েন্সি 100 হার্টজ। তাহলে ওই ওয়েভ পুরোপুরি অবজারভারের উপরে পৌঁছাবে। কেন না, এদের মধ্যে ডিসটেন্স চেঞ্জ হওয়ার নেই, দুজনেই রেস্টে রয়েছে। তো এর 1 সেকেন্ডে যতগুলো ফ্রিকোয়েন্সি নির্গত হতে থাকবে অবজারভারের কাছে সেই 1 সেকেন্ডে ততগুলো ফ্রিকোয়েন্সি পৌঁছতে থাকবে। ক্লিয়ার হচ্ছে? কারণ এদের মধ্যে রিলেটিভ মোশন নেই, রিলেটিভ মোশন কি দেখবো নেই। তো রিলেটিভ মোশন যদি না থাকে তাহলে অবজারভার একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি শুনতে পাবে কি? অবশ্যই শুনতে পাবে না। তাহলে কি লিখবো? অবজারভার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি শুনতে পাবে না। কেন পাবে না? না তাদের মধ্যে রিলেটিভ মোশন নেই। তাহলে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি যদি শুনতে না পায় তাহলে আমরা রেজাল্ট কি বলতে পারি? এখানে ডপলার হবে না, ডপলার এফেক্ট দেখো, ডপলার এফেক্ট হবে না। ক্লিয়ার করা গেছে? এখানে ডপলার এফেক্ট কিন্তু কোনো মতেই সৃষ্টি হবে না। কারণ ডপলার এফেক্ট তবেই সৃষ্টি হবে যদি রিলেটিভ মোশন থাকে এবং ফ্রিকোয়েন্সিরও চেঞ্জ হবে। দুটো জিনিসের উপরে ডিপেন্ড করবে, কিন্তু রিলেটিভ মোশনই নেই। তো এখানে তাহলে তাহলে সোর্স থেকে 100 হার্টজ করে ফ্রিকোয়েন্সি নির্গত হতে আছে, অবজারভারও সেই 100 হার্টজ করে ফ্রিকোয়েন্সি কি করতে থাকবে? শুনতে থাকবে। ক্লিয়ার হচ্ছে? তো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আমরা পাবো না। ক্লিয়ার? তো এখান থেকে যে সাউন্ড নির্গত হচ্ছে ওই সাউন্ড এয়ার এর মাধ্যমে পরিবাহিত হয়। ক্লিয়ার হচ্ছে? তো এবারে বানাবো আমরা কেস নাম্বার 2। কেস 2 তে আমরা কি দেখছি দেখো, কেস 2 তে কি দেখছি দেখো। আচ্ছা আমি একটু মার্কার একটু কালিটা দিয়ে দিই। এবারে কেস নাম্বার 2 দেখো, কেস নাম্বার 2 তে আমি কি করছি না, সোর্সকে কি করলাম না, সোর্সে কি করলাম? রেস্ট করে দিলাম এবং অবজারভারকে কি করলাম? অবজারভারকে কি করলাম? মোশন করে দিলাম। কিভাবে মোশন করব না, অ্যাপ্রোচ করব। অ্যাপ্রোচ মানে কাছাকাছি আসবে, সোর্সের কাছাকাছি আসবে। তার মানে দেখো, তো এইখান থেকে আমাদের এই সোর্স, এটা হচ্ছে আমাদের সোর্স। তাহলে এই সোর্স থেকে কি নির্গত হতে আছে? ওয়েভ নির্গত আছে। তো এখানটায় কে রয়েছে? আমাদের অবজারভার। এখানটায় রয়েছে অবজারভার। তো অবজারভার কি করতে আছে? অ্যাপ্রোচ করতে আছে, মানে সোর্সের কাছাকাছি আসতে আছে। মানে অবজারভারের স্পিড হচ্ছে এই, মোশন স্পিড বলতে মোশন হচ্ছে কোন দিকে? তাহলে অবজারভারের মোশন যদি সোর্সের কাছাকাছি আসতে থাকে তাহলে অবজারভার বেশি পরিমাণে সাউন্ড শুনতে পাবে, তাই তো? এটাই তো আমরা ফিল করি। তো সোর্স থেকে কি নির্গত হচ্ছে? ওয়েভ নির্গত হচ্ছে, যে ওয়েভ ভি ভেলোসিটিতে সামনের দিকে এগোতে থাকবে। তো সোর্স থেকে যে ওয়েভ নির্গত হতে আছে, তো ওই ওয়েভের ফ্রিকোয়েন্সি কত হবে? তাহলে সোর্স থেকে যে ওয়েভ নির্গত হতে আছে সেই ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএস। আর অবজারভার যে সাউন্ডটা, যে ওয়েভ পাবে তার ধরুন যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা হবে কি? এফও, ফ্রিকোয়েন্সি অফ অবজারভার। আচ্ছা, তো সোর্স থেকে কি নির্গত হতে আছে না, সোর্স থেকে সাপোজ ধরো সোর্স থেকে এই ওয়েভটা নির্গত হলো। তাহলে এই ওয়েভটা আমি কি দেখব না, সোর্স থেকে যে ওয়েভ নির্গত হচ্ছে, আর ওয়েভ কি হয়ে থাকে না, ওয়েভ তো এরকম করে যেতে থাকে। তাহলে একটা ওয়েভের এটা হচ্ছে কি? তার ওয়েভলেন্থ। তাহলে একটা ওয়েভ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে যে সময় নেয় তাকে আমরা কি বলবো? টাইম পিরিয়ড। একটা ফুল সার্কেল কমপ্লিট করতে যে টাইমটা নেয় তাকে আমরা বলবো টাইম পিরিয়ড। তাহলে যখন এই ওয়েভটা আবার তাহলে এই ওয়েভটা এখন কোথায় পৌঁছেছে? এখানে পৌঁছেছে। টি সময় পরে এখানে পৌঁছেছে। ক্লিয়ার? তো টি সময় পরে আরেকটা ওয়েভ নির্গত হবে। তো এই ওয়েভটা যখন আবার এইখানে পৌঁছাবে তখন এই ওয়েভটা কি হবে? আবার এইখানে পৌঁছেছে। তাহলে প্রত্যেকের মধ্যে ওয়েভলেন্থ আমি কি দেখব? সেম। ক্লিয়ার হয়েছে? তো সোর্স থেকে যে ওয়েভ নির্গত হতে আছে সে তো টি সেকেন্ডে, টি টাইমস অন্তর, সোর্স থেকে টি সময় অন্তর লিখে নাও, অন্তর ওয়েভ নির্গত হচ্ছে। তাহলে টি সময় অন্তর যদি ওয়েভ নির্গত হতে থাকে তাহলে দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যবর্তী ডিসটেন্সকে আমরা কি বলে থাকি? ওয়েভলেন্থ। দুটি সাকসেসিভ ওয়েভের মধ্যবর্তী ডিসটেন্সকে আমরা কি বলি?
ডিসটেন্সকে আমরা কি বলে থাকি? ওয়েভলেন্থ ল্যামডা। তাহলে দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যবর্তী ডিসটেন্সকে আমরা কি বলবো? ল্যামডা। তাহলে এই ওয়েভটা টি সময় পরে এখানটা পৌঁছেছে, এখানে আবার নতুন একটা ওয়েভ জেনারেট করেছে। তো দুটো ওয়েভের মধ্যে ডিসটেন্সটাকে আমরা কি বলবো? ল্যামডা। এইভাবেও আমরা বুঝতে পারি। আচ্ছা, তো টি সময় পরে এই ওয়েভটা কি হতে আছে? নির্গত হতে গেছে। তো এই অবজারভারের মোশন কোন দিকে? সোর্সের দিকে। আমি ভাবলাম যে অবজারভার ভি ও ভেলোসিটিতে সামনের দিকে আসতে আছে। তাহলে অবজারভার যদি ভি ও ভেলোসিটিতে যদি সামনের দিকে আসতে থাকে, তো অবজারভার কি করতে আছে না? অবজারভার আর এয়ারের স্পিড দুজনকে কি করছে? সাপোর্ট করছে। আরে একই দিকে আসছে, তো একই দিকে আসার জন্য আমরা কি দেখতে পাচ্ছি? দুজনকে সাপোর্ট করতে আছে। তো দুজনকে যদি সাপোর্ট করতে থাকে, তার মানে আমি কি দেখতে পাবো? যে সাপোর্ট যদি করতে থাকে, তাহলে বেশি পরিমাণে ওয়েভ অবজারভারের উপর আপতিত হবে। বেশি পরিমাণে ওয়েভ অবজারভারের উপর আপতিত হবে। তাহলে বেশি পরিমাণে ওয়েভ যদি অবজারভারের উপর আপতিত হতে থাকে, তো অবজারভারের ক্ষেত্রে তাহলে আরে F = V বাই ল্যামডা হয়ে থাকে না? V বাই ল্যামডা হয়ে থাকে। তাহলে এখানে অবজারভারের ক্ষেত্রে আমরা কি লিখবো? অবজারভারের ক্ষেত্রে না, অবজারভারের ভেলোসিটিকে সাউন্ড মানে এয়ারের ভেলোসিটিও কি করছে? সাপোর্ট করছে। মানে অবজারভারের কাছে আসছে, সাউন্ড মানে এয়ারও তার কাছে আরো দ্রুত পাঠাতে আছে। তাহলে দুজনের ভেলোসিটির ফলে অবজারভারের উপরে বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সি আপতিত হবে, বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সি ফিল করবে। তো কেন না? দুটো ভেলোসিটি পরস্পরকে সাপোর্ট করতে আছে। তো V প্লাস VO দুটো ভেলোসিটি পরস্পরকে সাপোর্ট করতে আছে। তো সাপোর্ট করতে থাকলে আমরা কি দেখবো না? এর উপরে বেশি পরিমাণে অবজারভারের উপরে বেশি পরিমাণে ওয়েভ এসে আপতিত হবে। আরে এই যদি দূরে চলে যেত, তার মানে কি করতো? অবজারভার এর ভেলোসিটিটাকে বলছে তুমি আরো জোরে এসো, নাহলে আমি আরো দূরে পালাবো। তার মানে কি? এয়ারের ভেলোসিটিটাকে অবজারভার কি করছে? হ্রাস করছে। এক্ষেত্রে অবজারভার কি করছে? এয়ারের ভেলোসিটিটাকে ডিক্রিজ করাচ্ছে। তোমার যা আছে থাক, আমি আরো তোমাকে সাপোর্ট করছি। তাহলে অবজারভার যদি আরো ভেলোসিটি সাপোর্ট করতে থাকে, তো বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সি পাবো, বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সি পাবো। তাহলে ভেলোসিটি তাহলে কি করেছে? অবজারভার ইনক্রিজ করেছে, ডিভাইডেড বাই ল্যামডা। তো এখানটায় অবজারভারের উপর ওয়েভলেন্থের কোনো ফারাক পড়েনি। কেন না? ফারাক এই জন্যই পড়েনি, কারণ এই সোর্স থেকে টি সময় অন্তর কি হতে আছে? দুটো ওয়েভ নির্গত হতে আছে। টি সময় অন্তর দুটো ওয়েভ নির্গত হতে আছে। তাহলে দুটো ওয়েভের মধ্যবর্তী ডিসটেন্সকে আমরা কি বলে থাকি? ওয়েভলেন্থ। এই ওয়েভটা এটা ধরো সেকেন্ড ওয়েভ, এটা হলো ফার্স্ট ওয়েভ। তো সেকেন্ড ওয়েভটা যখন এই জায়গাটায় পৌঁছবে, তখন ফার্স্ট ওয়েভ কোথায় পৌঁছবে? এখানটা পৌঁছবে। ফার্স্ট ওয়েভ কোথায় পৌঁছবে? এখানে পৌঁছবে। ক্লিয়ার হচ্ছে? তো তাদের মধ্যে ওয়েভলেন্থের কোনো ডিফারেন্ট হয়নি, ওয়েভলেন্থের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু রিলেটিভ মোশন করছে, যার জন্য আমরা ডপলার এফেক্ট এখানেও পাবো। তো ওয়েভলেন্থের কোনো পরিবর্তন হয়নি। তো ওয়েভলেন্থের পরিবর্তন না হয়, আর ওই ওয়েভলেন্থ কার জন্য পরিবর্তন হয়? ওয়েভলেন্থ পরিবর্তিত হবে তখনই যখন সোর্সের মোশন হবে। ক্লিয়ার? তো বুঝবো আমরা। তো সোর্সে এখন মোশন হয়নি বলে ওয়েভলেন্থের কোনো পরিবর্তন হচ্ছে না। টি সময় অন্তর ওয়েভ নির্গত হতে আছে এবং সাউন্ড এয়ারের দ্বারা ওই ওয়েভ পরিবাহিত হচ্ছে। তাহলে প্রত্যেকটা ওয়েভলেন্থ এখন কি আছে? সেম আছে। আচ্ছা, তো V প্লাস VO বাই ল্যামডা। ক্লিয়ার হচ্ছে? তো V প্লাস VO বাই ল্যামডা। আর সোর্স থেকে যে ফ্রিকোয়েন্সির ওয়েভ নির্গত হতে আছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো V বাই ল্যামডা। আর সোর্স থেকেও তো সেই একই ফ্রিকোয়েন্সি নির্গত হতে আছে, তাই না? সোর্স থেকে FS, তাহলে V হচ্ছে কি? এয়ার স্পিড। ল্যামডা হচ্ছে কি? সোর্স কিভাবে রয়েছে? রেস্টে থাকার জন্য তার ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে না। তো সোর্সের দ্বারা আমরা কি বলবো? V বাই ল্যামডা। আর অবজারভারের দ্বারা পাবো V প্লাস VO বাই ল্যামডা। তো আমরা এখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ল্যামডা ইজ ইকুয়াল টু V বাই FS। তো এখানে 1 বাই ল্যামডা আছে, তার মানে উল্টে যাবে। V প্লাস VO বাই V ইনটু FS। ক্লিয়ার হচ্ছে? তো দেখো এখানটায় ভেলোসিটি কি হচ্ছে? ইনক্রিজ করে গেছে। তো ভেলোসিটি ইনক্রিজ করার জন্য যদি লবে কোনো সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে এখানটায় ভ্যালুটা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে FO তাহলে কি হবে? বৃদ্ধি পাবে। যদি হরে বৃদ্ধি পেত তাহলে কি হতো? কমতো। তো লবে বৃদ্ধি পেয়েছে, তার মানে অবভিয়াসলি আমরা কি বলতে পারি?
যে এখানকার ফ্রিকোয়েন্সি কি হবে ইনক্রিজ করবে। ক্লিয়ার করতে পেরেছি? ফ্রিকোয়েন্সি তাহলে ইনক্রিজ করবে। এবারে কেস 3 নেব। দেখো কেস 3 কি নেব, এ সাইডে করব। কেস 3, কেস 3 দেখো, কেস 3, কেস 3 তে আমরা কি দেখতে চলেছি? কেস 3 তে রাখো, কেস 3 দেখো যে এবারে সোর্স আমাদের সেম রেস্টেই রয়েছে। সোর্স কিভাবে রয়েছে? রেস্টেই রয়েছে। অবজারভার কি করতে আছে? অবজারভার আরে ওয়েভলেন্থের চেঞ্জ একমাত্র তখনই হবে যখন সোর্সের মোশন হবে, আদারওয়াইজ কোনো মতে হবে না। অবজারভার কি করতে আছে? অবজারভার মোশনে তো আছে, কিন্তু এই ক্ষেত্রে কি করছে? সেপারেশন করছে। কি করছে? মানে দূরের দিকে সরে যাচ্ছে, দূরের দিকে, মানে সোর্স থেকে অবজারভার আরো দূরের দিকে যেতে আছে। তার মানে সোর্স যদি এখানে থাকে, সোর্স এটা হচ্ছে আমাদের সোর্স, আর এখানটা হচ্ছে আমাদের অবজারভার। তাহলে অবজারভার এবারে কোন দিকে আছে? দূরের দিকে যেতে আছে। অবজারভার ভি ও ভেলোসিটিতে দূরের দিকে আছে। মিডিয়ামের ভেলোসিটি আমাদের সেম রয়েছে ভি, মিডিয়ামের ভেলোসিটি আমাদের সেম রয়েছে। সোর্স এখন কি অবস্থায় রয়েছে? রেস্ট অবস্থায় রয়েছে। অবজারভার কি অবস্থায় রয়েছে? মোশন অবস্থায় রয়েছে। তাহলে সোর্স থেকে নির্গত ওয়েভের ফ্রিকোয়েন্সি কত হবে? fs = v / λ, কারণ সোর্স এখন রেস্টে আছে, v / λ। আর অবজারভারের ক্ষেত্রে আমরা কি পাবো? fo = এবারে দেখো অবজারভার কি করছে, দেখো না অবজারভার কি করছে না ওয়েভ, যে এখান থেকে যে ওয়েভ নির্গত হচ্ছে, এখান থেকে যে ওয়েভ নির্গত হচ্ছে, তো এই ওয়েভ টি সময় পরে এখানটা পৌঁছাবে, দিলে এখানটা আবার নতুন ওয়েভ সৃষ্টি হবে। তো ল্যামডা তো এখনো আনচেঞ্জ, ল্যামডা এখনো আনচেঞ্জ। আচ্ছা, তো VO বাই FO মানে ফ্রিকোয়েন্সি অফ অবজারভার ইকুয়াল টু এখানটা ভেলোসিটি হবে বাই ল্যামডা। তো ল্যামডা তো এখনো আনচেঞ্জ, কারণ এই ওয়েভটা যখন এখানে পৌঁছবে, এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ, তো সেকেন্ড ওয়েভটা যখন এখানে পৌঁছবে, তো ফার্স্ট ওয়েভটা কোথায় যাবে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েভ, তো ফার্স্ট ওয়েভ তখন এখানে পৌঁছাবে সেম ডিসটেন্স দূরে, টি সময় পরে, সেম টাইম পরে, টি সময় অন্তর ওয়েভ নির্গত হতে আছে। ক্লিয়ার করতে পেরেছি? তো এবারে দেখো অবজারভার কি করছে না, অবজারভার কি করতে আছে না এয়ারের ভেলোসিটিকে ডিক্রিজ করাচ্ছে। কেন না এয়ার যে ভেলোসিটিতে ওয়েভকে কাছের দিকে নিয়ে আসতে চাইছে, অবজারভার কি করতে আছে? আরো দূরের দিকে পালাতে আছে। তাহলে দূরের দিকে যদি পালায় তখন কি দেখবো? তখন কি দেখবো? তাহলে ওই টি সময়ে সেই পরিমাণ ওয়েভ তার কাছে পৌঁছতে পারবে না। এখান থেকে যদি 100 হার্জের ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, তো এখানটা আমরা কি দেখতে পাবো? তার থেকে কম দেখবো, 90 হার্জ দেখবো। দূরের দিকে পালাতে আছে, তাহলে দূরের দিকে যদি যেতে থাকে, তো সাউন্ড ক্রমশ ধীরে ধীরে কি হতে থাকবে? কমতে থাকবে। ধীরে ধীরে সাউন্ড কি হতে থাকবে? কমতে থাকবে। তো কমতে থাকলে কি দেখবো না, এই কমতে থাকলে কি দেখবো? এই যদি দূরের দিকে যেতে থাকে, তাহলে দূরের দিকে যদি যেতে থাকে, তো ভেলোসিটি কি হবে? কমতে থাকবে। এক্ষেত্রে দূরের দিকে যেতে আছে, তো দূরের এই যদি দূরের দিকে পালায়, তার মানে এই ভি, এই অবজারভারের ভেলোসিটিটা এর থেকে কি হচ্ছে? কমে গেছে। এই পরিমাণ ভেলোসিটি এর থেকে কি হচ্ছে? প্রতি সেকেন্ডে কমতে আছে, বা এর যে সেকেন্ডে যেতে আছে সেই সেকেন্ড অনুযায়ী কমতে আছে। তাহলে কমতে যদি থাকে, তাহলে সেই পরিমাণ ফ্রিকোয়েন্সি পৌঁছবে না, কম পৌঁছবে, কম পৌঁছবে। তাহলে তার ভেলোসিটি ক্রমশ কি হতে আছে? কমতে আছে। এই ক্ষেত্রে কি হচ্ছিল? কাছাকাছি আসছিল, তো ভেলোসিটি সাপোর্ট করছিল। এই ক্ষেত্রে দূরের দিকে পালাতে আছে, তো ভেলোসিটি ক্রমশ কি করতে আছে? ডিক্রিজ করতে আছে। তো v - VO বাই ল্যামডা। তো ল্যামডা ইকুয়াল টু আমরা এখান থেকে সিমিলারলি আমরা বার করতে পারি, ল্যামডা ইকুয়াল টু v বাই fs। তো এখানটা আমরা বসাবো, পুট করব v - VO বাই v ইনটু fs। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো উপরেরটা থেকে নিচেরটা কি হয়েছে? বেড়ে গেছে। যদি বেড়ে যায়, তো এই সংখ্যাটা কি হলো? ছোট হয়ে গেছে। তাহলে এইটা যদি ছোট হয়ে যায়, তাহলে FO কি হবে? অবজারভারের ফ্রিকোয়েন্সিও কি হবে? কমতে থাকবে। অবজারভারের ফ্রিকোয়েন্সি হবে কি হবে? কমতে থাকবে। এখানটায় কি হয়েছিল? এটা বেড়েছিল, তো এখানটায় কোয়ান্টিটি কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে অবজারভারের ফ্রিকোয়েন্সি কি করেছিল? ইনক্রিজ করেছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? ইনক্রিজ করেছে। আর এই ক্ষেত্রে কি করেছে? ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করেছে। এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি করেছে? ডিক্রিজ করেছে। ক্লিয়ার? ক্লিয়ার? আরে পুরোটা হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। পুরো মাথার মধ্যে পুরো আমি চেপে দেবো, কোনো চিন্তা করার দরকার নেই। তো ধীরে ধীরে চলতে থাকো, পুরোটাই একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা আমি ছোট্ট ছোট্ট করে লিখে দিই। তাহলে তোমরা যদি কপি করে থাকো তাহলে ভালো, নাহলে আমি আর সাইডে লিখছি না, আমি আর সাইডে লিখছি না। তাহলে আমরা কি দেখলাম? কি দেখলাম? v - VO বাই v ইনটু fs যখন অবজারভার দূরে পালাচ্ছে, অবজারভার যখন কাছে আছে v + VO বাই v ইনটু fs। এরপরে আমরা দেখব কি, এর ক্ষেত্রে আমাদের কি ছিল? সোর্স রেস্টে ছিল, অবজারভার মোশনে ছিল। আমি এর ক্ষেত্রে উল্টোটা দেখব। কি দেখব না, সোর্স মোশনে আছে, অবজারভার রেস্টে আছে।
তো কেস 4 রাফ করি। আচ্ছা, তো লক্ষ্য করো, খুব সুন্দর জিনিস, একদম মাথার মধ্যে বসে যাবে পুরো। ভালো করে মন দিয়ে দেখতে থাকো, ভালো করে মাথার মধ্যে পুরো বসিয়ে দিয়েই ছাড়বো। আচ্ছা, তো এবারে দেখো, তো কেস 4, কেস 4। তো এবারে আমরা কি করলাম না, সোর্সকে কি করলাম, সোর্সকে কি করলাম, মোশন করলাম, সোর্সকে কি করলাম, মোশন দিলাম। আর অবজারভারকে কি করলাম, অবজারভার কি থাকলো না রেস্ট করে দিলাম, অবজারভারকে কি করলাম, রেস্টে করে দিলাম। তো সোর্স কিভাবে মোশনে আছে না, সোর্স আছে ধরো অ্যাপ্রোচ করছে, কি করছে, অ্যাপ্রোচ করছে। সোর্স যদি অ্যাপ্রোচ করতে থাকে তার ভালো করে ফিল নাও। তো ধরো এই হচ্ছে আমাদের একটা সোর্স, এই হচ্ছে আমাদের সোর্স। তাহলে এই সোর্স আর এখানটায় কি রয়েছে, অবজার্ভার, এখানটায় রয়েছে কি আমাদের অবজার্ভার। তো এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে অবজার্ভার। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে দেখো, আচ্ছা মিডিয়ামের ভেলোসিটি কত না, মিডিয়ামের ভেলোসিটি হচ্ছে ভি, কারণ ওয়েভ মিডিয়ামের দ্বারাই তো পরিবাহিত হয়। আচ্ছা ঠিক আছে, তো সোর্স থেকে টি সময় অন্তর, টি সময় অন্তর ওয়েভ নির্গত হয়। তার মানে কি, দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যে টাইমের ডিফারেন্স কত হচ্ছে টি। লিখে দিই, দুটি সাকসেসিভ ওয়েভের মধ্যে টাইমের ডিফারেন্স মানে টাইমের ডিফারেন্স কত না টি। ধরলাম দুটি সাকসেসিভ ওয়েভের মধ্যে ওয়েভ লেন্থ কত, ল্যামডা। দুটি সাকসেসিভ ওয়েভের মধ্যে, দুটি সাকসেসিভ ওয়েভের মধ্যে ডিফারেন্ট হচ্ছে কত, ডিফারেন্ট হচ্ছে কত, ল্যামডা। দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যে ডিফারেন্ট কত, ল্যামডা। কারণ এই সোর্স থেকে যে ওয়েভ নির্গত হতে আছে, যে সোর্স থেকে যে ওয়েভ নির্গত হতে আছে, সেই ওয়েভের তো ফ্রিকোয়েন্সি আর চেঞ্জ হচ্ছে না, সে তো নির্দিষ্ট সময় অন্তর নির্গত করতে আছে। তার মানে সোর্স থেকে যে ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি সেটা কি পাবো, ভি বাই ল্যামডা। বোঝাতে পেরেছি? সেটা আমরা কত পাবো, ভি বাই ল্যামডা। এবারে দেখো সোর্স এখন কিভাবে আছে, মোশনে আছে। সোর্স এখন মোশনে আছে, অবজারভার কিসে রয়েছে না রেস্টে রয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো না, সোর্স যদি মোশনে থাকে, সোর্স যদি মোশনে থাকে, সাপোজ ধরো টি ইকুয়াল টু 0 সময়ে এই ওয়েভটা নির্গত হলো, কত সময় না টি ইকুয়াল টু 0 সময়ে এই ওয়েভটা নির্গত হচ্ছে। তাহলে টি সময় পরে এই ওয়েভটা এখানে পৌঁছেছে, কত সময় পর, টি সময় পরে এই ওয়েভটা এখানে পৌঁছেছে, কত সময় পর, টি সময় পরে। তাহলে টি আর একটু বাড়িয়ে নি, টি সময় পরে ওয়েভটা ধরো এখানে পৌঁছেছে। তাহলে টি সময়ে ওই ওয়েভটা কতটা ডিসটেন্স কভার করলো, এই ডিসটেন্স কত না, ওয়েভ কার দ্বারা পরিবাহিত হবে, এয়ারের দ্বারা। আরে সোর্স কেবলমাত্র ওয়েভ সৃষ্টি করে খালাস, তো ওই ওয়েভটাকে নিয়ে যাবে কি, এয়ার নিয়ে যাবে, তাই না? তো ওই ওয়েভটা কতটা ডিসটেন্স কভার করবে না, ভি ইনটু টি। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তো ফার্স্ট সোর্সটা যখন এখানে পৌঁছেছে তখন কিসের সৃষ্টি হলো, সেকেন্ড সোর্স সৃষ্টি হলো। তখন কিসের সৃষ্টি হলো, সেকেন্ড সোর্স সৃষ্টি হলো। তো সেকেন্ড সোর্স কোথা থেকে সৃষ্টি হবে লক্ষ্য করো, কারণ সেকেন্ড সোর্স কোথা থেকে সৃষ্টি হবে লক্ষ্য করো। দেখো যে আরে সোর্সও তো মোশনে আছে, আরে সোর্স তো ওয়েভ সৃষ্টি করে দিয়েছিল সেই সময়, দিয়ে ওই ওয়েভ এত দূর পর্যন্ত গেছে। কিন্তু সোর্স তো আর এখন এই জায়গাটায় নেই, সোর্স তো কিছুটা এগিয়ে গেছে, ওই টি সময়তে কিছুটা এগিয়ে গেছে। তো সোর্স এখন এই পজিশনে রয়েছে, সোর্স এখন ধরো এই পজিশনে রয়েছে, এখন সোর্স এই পজিশনে রয়েছে। তো টি সময়ে সোর্স কতটা পথ অতিক্রম করেছে না, টি সময়ে সোর্স এতটা পথ অতিক্রম। তাহলে সোর্সের ভেলোসিটি যদি থাকে ভিএস, তাহলে এই টি সময় কতটা পথ অতিক্রম করবে, ভিএস ইনটু টি। এই পরিমাণ পথ অতিক্রম করবে সোর্স। তো সোর্স এবারে এইখানটায় এসে কি করবে, আবার একটা ওয়েভ সৃষ্টি করবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েভ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েভ। ক্লিয়ার হচ্ছে? তাহলে সোর্স এবারে এইখান থেকে সেকেন্ড ওয়েভ সৃষ্টি করবে। তাহলে দুটো ওয়েভ, এটা হচ্ছে ফার্স্ট ওয়েভ, এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ। তাহলে দুটো ওয়েভের মধ্যবর্তী ডিসটেন্স কত? এখন কি আছে, এই ল্যামডা আছে? নেই।
এখন আর সেই ল্যামডা নেই, কারণ সোর্স এখন মোশনে আছে। তো এখন এই দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে কি ইফেক্টিভ ল্যামডা। তাহলে এই দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যে ডিসটেন্সটা আমরা কত পাবো না, ডিসটেন্স কি করে পাবো না, ইফেক্টিভ ল্যামডা ই ইকুয়াল টু কত লিখবো, টোটালটা হচ্ছে ভিটি মাইনাস ভিএসটি। বুঝতে পেরেছি? দেখো ওয়েভটা এখন ওয়েভ প্রথমে সৃষ্টি করেছিল, কালো কালিতে যেটা লিখে দেখিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ওয়েভ। তো ফার্স্ট ওয়েভটা টি ইকুয়াল টু 0 তে এখানে সৃষ্টি করেছিল। তো টি সময় বাহিত হওয়ার পর এই কালো কালিটা এখন এখানে পৌঁছেছে, তাহলে এই ওয়েভটা টি সময়ে এখানে পৌঁছেছে। তো সোর্সও তো কিছুটা টি সময় এগিয়ে গেছে, তাহলে সোর্স যদি টি সময় কিছুটা এগিয়ে যায় তারপরে এইখান থেকে ওয়েভ সৃষ্টি করবে। তো ওয়েভ সেকেন্ড ওয়েভ কোথেকে সৃষ্টি হয়েছে, এখান থেকে সৃষ্টি হয়েছে। সেকেন্ড ওয়েভ কোথেকে সৃষ্টি হয়েছে না, সেকেন্ড ওয়েভ এখান থেকে সৃষ্টি হয়েছে। তো সেকেন্ড ওয়েভ যদি এখান থেকে সৃষ্টি হয় তাহলে দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যে ডিসটেন্সটাকেই তো আমরা বলে থাকি ওয়েভলেন্থ। তো এখন এই ওয়েভটাকে আমরা কি বলবো, ইফেক্টিভ ওয়েভলেন্থ, কারণ এখানটায় সোর্স মোশনে রয়েছে। তো ইফেক্টিভ ওয়েভলেন্থ ইকুয়াল টু আমরা কি লিখবো, ভিটি মাইনাস ভিএসটি। ক্লিয়ার করতে পেরেছি একদম? তাহলে এই ইফেক্টিভ ওয়েভলেন্থটা তো অবজারভারের উপরে এফেক্ট করবে, এই ইফেক্টিভ ওয়েভলেন্থটা অবজারভারের উপরে এফেক্ট করবে। তাহলে অবজারভারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আমরা কত পাবো, FO v, FO কি থাকে, v বাই ল্যামডা ই, v বাই ল্যামডা ই। ক্লিয়ার করতে পেরেছি, v বাই ল্যামডা ই। আচ্ছা, তো v বাই ল্যামডা ই, তো v হোয়াট, সরি ল্যামডা হোয়াট, এটা vt মাইনাস vst, vt মাইনাস vst। ক্লিয়ার করা গেছে পাক্কা? তো vt মাইনাস vst, ওকে। তো এবারে আমি যদি এখান থেকে t যদি আমি কমন নিই, তার মানে কি লিখতে পারি, v মাইনাস vs ইনটু 1/t লিখতে পারি, ইনটু 1/t লিখতে পারি। আচ্ছা, তো আচ্ছা fs ইকুয়াল টু v বাই ল্যামডা, আবার fs ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 1/t লিখতে পারি। তাহলে 1/t ইকুয়াল টু fs লিখতে পারি। therefore v বাই v মাইনাস vs ইনটু fs, ইনটু fs 1/t জায়গায় আমরা কি লিখতে পারি, ইনটু fs। কারণ t সময় অন্তর সোর্স কি করতে আছে না, ওয়েভ সৃষ্টি করতে আছে। আর সোর্স তার নির্দিষ্ট সময় অন্তর সৃষ্টি করতে আছে, কিন্তু 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 সোর্স মোশনে থাকার জন্য একটা ইফেক্টিভ ল্যামডা আমরা পেয়ে গেছি, ইফেক্টিভ ওয়েভলেন্থ পাচ্ছি, যে দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যে সে কিছু পরিবর্তন ঘটাচ্ছে, যার জন্য এটা ডপলার। তাহলে দেখো সোর্স মোশনের ফলে ফ্রিকোয়েন্সির চেঞ্জ কেমন করে হচ্ছে। এই জন্য আমি বলেছিলাম ডপলার এফেক্ট রিলেটিভ মোশনের উপরে ডিপেন্ড করতে পারে, আবার ওয়েভলেন্থের উপরে, সরি ফ্রিকোয়েন্সির উপরেও ডিপেন্ড করে। ক্লিয়ার হয়েছে? ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে, সরি ফ্রিকোয়েন্সি বলছি, ওয়েভলেন্থের উপরে ডিপেন্ড করে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে একদম পাক্কা? আচ্ছা, তো নেক্সট আমরা দেখতে চলেছি কি, নেক্সট আমরা দেখতে চলেছি কেস 5। কেস 5 এর ক্ষেত্রে দেখো, কেস 5 এর ক্ষেত্রে লক্ষ্য করো না, এই হচ্ছে আমাদের অবজারভার। এবারে দেখো সোর্স কি করতে আছে না, সোর্স কি করতে আছে, দূরের দিকে যেতে আছে। সোর্স কি করতে আছে না, দূরের দিকে যেতে আছে। সোর্স কি করতে আছে, দূরের দিকে যেতে আছে। সোর্স দূরের দিকে যেতে আছে, vs ভেলোসিটিতে দূরের দিকে চলে। মানে দূরের দিকে যাওয়া মানে কি, অবজারভারের রেসপেক্টে সোর্স কি করতে আছে, সেপারেট করতে আছে, সেপারেশন করছে। তার মানে আমরা এটা কি করতে পারি না, সোর্স কি রয়েছে, মোশনে তো আছে, কি ধরনের মোশন ঘটাচ্ছে না, সেপারেশন করছে, সেপারেশন, দূরের দিকে যাচ্ছে। আমরা এরকম টার্ম কিন্তু আগে আমরা পড়েছি। আর অবজারভার কিভাবে রয়েছে, অবজারভার কি অবস্থায় রয়েছে না, রেস্ট অবস্থায় রয়েছে। তাহলে অবজারভার এখন কিসে রয়েছে, রেস্টে রয়েছে। সোর্স কিভাবে আছে, মোশনে আছে। তো সোর্স থেকে আমি মানলাম, সোর্স থেকে t ইকুয়াল টু 0 টাইমে একটা ওয়েভ সৃষ্টি হলো, কারণ ওই সোর্স কি করতে আছে না, t সময় অন্তর ওয়েভ সৃষ্টি করতে আছে, t সময় অন্তর ওয়েভ সৃষ্টি করতে আছে। তাহলে এর ক্ষেত্রেও fs ইকুয়াল টু কি হবে না, v বাই ল্যামডা। আর এর সোর্সের দ্বারা তো একটা পার্টিকুলার একটা রয়েছে, v বাই ল্যামডা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 1/t বলতেই পারি, t সময় অন্তর ওয়েভ সৃষ্টি করতে আছে। তাহলে এখান থেকে যে ওয়েভটা সৃষ্টি হচ্ছে, এই ওয়েভ আমরা কি দেখব, এই ওয়েভ যখন সৃষ্টি হলো, তো অবজারভার কোন দিকে আছে, এদিকে আছে না, তো সোর্স কোন দিকে আছে, এদিকে যেতে আছে। তো t সময় পরে আমি মানলাম এই ওয়েভটা এখানে পৌঁছেছে,
টি সময় পরে এই ওয়েভটা ধরো এইখানে পৌঁছেছে। টি সময় পরে এই ওয়েভটা কতটা পথ অতিক্রম করেছে? না টি সময় পরে এই দূরত্ব অতিক্রম করেছে। এটা কত সময়? টি সময়। তাহলে টি সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে? দেখো টি সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে, দেখো টি সময়, তাহলে এখানটা এসে সৃষ্টি করে দিয়েছে এই জায়গাটা টি ইকুয়াল টু 0, এই পয়েন্টে এসে তাহলে সোর্স কি করেছে? এই জায়গাটায় সৃষ্টি করেছে। তাহলে এই জায়গাটা সৃষ্টি করতে টি সময়ে ওয়েভটা এখান থেকে কতটা পথ অতিক্রম করবে? তখনও এয়ার এর ভেলোসিটি কত? ভি। তাহলে টি সময়ে কতটা পথ অতিক্রম করবে? ভিটি পথ অতিক্রম করবে। তাহলে এইখান থেকে সোর্সটা এতটা পথ অতিক্রম করেছে, কিন্তু সোর্স তো এখন মোশনে রয়েছে। এটা কি ছিল? আমাদের সোর্স। সোর্স তো এখন মোশনে রয়েছে, তো সেই টি সময়ে সোর্সও কিছুটা পথ কি করবে? অতিক্রম করবে। সোর্স করবে কিছুটা পথ অতিক্রম করবে। সোর্স কিছুটা পথ অতিক্রম করবে। তাহলে সোর্স যদি টি সময়ে কিছুটা পথ অতিক্রম করে যায়, কতটা পথ অতিক্রম করবে? না ভিএস টি। কারণ সোর্সের স্পিড কত ছিল? না সোর্সের স্পিড ছিল ভিএস টি, ভিএস। তাহলে সোর্স ও টি সময়ে কতটা পথ অতিক্রম করবে? ভিএস টি। তো এবারে ওই সোর্স কি করবে? এখান থেকে আবার সেকেন্ড ওয়েভ সৃষ্টি করবে। না টি সময় অন্তর ওয়েভ যেহেতু নির্গত করবে, আবার সেকেন্ড ওয়েভ এখান থেকে সৃষ্টি করবে। তো সেকেন্ড ওয়েভ যখন সৃষ্টি করবে, তাহলে দুটো ওয়েভের মধ্যে ডিসটেন্স যত হবে সেটাই তো ইফেক্টিভ ওয়েভলেন্থ। দুটো সাকসেসিভ ওয়েভ, এটা হচ্ছে একটা ওয়েভ, এটা হচ্ছে একটা ওয়েভ, এটা হচ্ছে ফার্স্ট ওয়েভ, এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ। তাহলে দুটো ওয়েভের মধ্যে ডিসটেন্সটাই হবে তো সাকসেসিভ। দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যে ডিসটেন্সটাই তো হবে ওয়েভলেন্থ। তাহলে এক্ষেত্রে ল্যামডা ই ইকুয়াল টু কত হবে? না এই ডিসটেন্স প্লাস এই ডিসটেন্স, তাহলে ভিটি প্লাস ভিএসটি। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? তো অবজারভার কি দেখতে আছে? না অবজারভারের রেসপেক্টে যে সাউন্ড শোনা যাবে তার ফ্রিকোয়েন্সি কত হবে? না ভি ডিভাইডেড বাই ল্যামডা ই। ভি ডিভাইডেড বাই ল্যামডা ই। আচ্ছা, তো ল্যামডা ইজ ইকুয়াল টু কত? না ভি বাই ভি প্লাস ভিএস ইনটু 1/t। আর কমন নিয়ে করে নিয়েছি, তাহলে 1/t ইজ ইকুয়াল টু কত? এফএস। তাহলে ভি বাই ভি প্লাস ভিএস ইনটু এফএস। তার মানে দেখো যে যখন সেপারেশন হচ্ছিল তো কি দেখতে পাচ্ছিলাম? যখন অবজারভারের রেসপেক্টে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি আমরা কি দেখতে পাচ্ছি? দেখো ডিক্রিজ করছে। কিভাবে করছে? যদি নিচের অংশটা বাড়ে তাহলে ওভারঅল কোয়ান্টিটি কি হবে? কমবে। ডিভাইড করলে কি হবে? ওভারঅল কোয়ান্টিটি কমবে। তো ওভারঅল কোয়ান্টিটি যদি কমে তাহলে ফ্রিকোয়েন্সি কি করবে? ডিক্রিজ করবে। বুঝতে পেরেছি? তাহলে ফ্রিকোয়েন্সি এখানে কি করতে আছে? ডিক্রিজ করছে, ডিক্রিজ করছে। আর এখানটায় কি দেখতে পাচ্ছিলাম? যে এখানটায় ভেলোসিটি কি করেছিল? ভেলোসিটি কি ছিল? কমেছিল। তার মানে এই নিচের পোরশনটা ছোট হতে আছে। তাহলে ছোট অংশ দিয়ে যদি ভাগ করি তাহলে ফ্রিকোয়েন্সি আমরা কি পাবো? না এই ক্ষেত্রে কি করবে? ইনক্রিজ করবে। এই ক্ষেত্রে কি করবে? ইনক্রিজ করবে। তাহলে এই ক্ষেত্রে দূরে ভাগতে ছিল, তো ল্যামডা ইনক্রিজ করছিল। যতই দূরে ভাগতে থাকবে ততই ল্যামডা ই কি করতে থাকবে? ইনক্রিজ করতে থাকবে। যতই কাছে আসতে থাকবে তত ল্যামডা ই কি হতে থাকবে? ছোট হতে থাকবে। তবেই তো আরে ফ্রিকোয়েন্সির সাথে ল্যামডা কিভাবে সম্পর্কযুক্ত? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ল্যামডা যদি ছোট হয় তবেই তো ফ্রিকোয়েন্সি বাড়বে। তাহলে ল্যামডা এখানে ছোট হয়েছিল তো ফ্রিকোয়েন্সি বেড়েছে। এখানে ল্যামডা কি হয়েছে? এখানটায় ল্যামডা কি হয়েছে? ইনক্রিজ করেছে, প্লাস হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে যুক্ত হওয়ার জন্য এখানটায় কি হবে? এখানটায় ল্যামডা বেড়েছে, তো ফ্রিকোয়েন্সি কি হবে? ডিক্রিজ করবে। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট আমরা দেখব, তো এখানটা তো আমরা একটা মোশনে আরেকটা রেস্টে রেখেছিলাম। যদি দুটোই মোশন হয় তখন কি দেখব? তো কেস নাম্বার 6 তোলা হয়েছে। কেস নাম্বার 6 দেখো। কেস নাম্বার 6 এ কি বলতে আছে? না কেস নাম্বার 6 এ বলতে আছে, কেস নাম্বার 6 এ বলতে আছে না সোর্স কি অবস্থায় রয়েছে? মোশনে রয়েছে। আর অবজারভারও কি রয়েছে? অবজারভার কি অবস্থায় রয়েছে? না মোশনে রয়েছে। দুজনেই মোশনে আছে। তাহলে এক্ষেত্রে অবজারভার যে ফ্রিকোয়েন্সি শুনতে পাবে, এক্ষেত্রে অবজারভার যে ফ্রিকোয়েন্সি শুনতে পাবে সেই ফ্রিকোয়েন্সি কি হবে? না রিলেটিভ স্পিড অফ অবজারভার
ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড অফ সোর্স, রিলেটিভ স্পিড অফ সোর্স ইনটু এফএস, ইনটু এফএস। কারণ দেখো আমরা প্রত্যেক ক্ষেত্রে অবজারভারের স্পিডটা কি পাচ্ছিলাম, অবজারভারের স্পিডটা আমরা কি পাচ্ছিলাম, উপরে পাচ্ছিলাম, লবে পাচ্ছিলাম। আর সোর্সের স্পিডটা আমরা কোথায় পাচ্ছিলাম, দেখো না হরে পাচ্ছিলাম। তো রিলেটিভ স্পিড অফ অবজারভার ডিভাইড বাই রিলেটিভ স্পিড অফ সোর্স। দেখো এই যে লবে যে পাচ্ছিলাম এটা হচ্ছে কেস নাম্বার 2 আর 3 তে লক্ষ্য কর। আর রিলেটিভ স্পিড অফ সোর্স এটা যে আমরা হরে পাচ্ছিলাম, এটা দেখো কেস নাম্বার 4 আর 5 এ। ক্লিয়ার? তো সবসময় আমরা হরেই পাচ্ছিলাম। তো এবারে দেখো, তো আমরা সিকোয়েন্স ওয়াইজ করতে থাকবো। লক্ষ্য করো কি করতে চলেছে। দেখো সাপোজ ধরো এই একটা এইটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে কি অবজারভার। তাহলে সোর্স কি করতে আছে না, সোর্স আর অবজারভার একে অপরের দিকে আসতে আছে, সোর্স আর অবজারভার একে অপরের দিকে আসতে আছে, এবং সোর্স আসতে আছে ভিএস ভেলোসিটিতে আর অবজারভার আসতে আছে ভিও ভেলোসিটিতে। তাহলে এই ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি কত পাবো না, এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দেখো এফও ইকুয়াল টু, আচ্ছা সোর্স কি চাইছে, রিলেটিভ স্পিড অফ অবজারভার। আগে রিলেটিভ স্পিড অফ অবজারভার দেখেন না, অবজারভার কি চাইছে না, অবজারভার সোর্সের কাছাকাছি আসতে আছে। তো কাছাকাছি যদি আসতে থাকে সে ভেলোসিটিকে কি করছে, সাপোর্ট করছে। তার মানে ভি প্লাস ভিও, সাপোর্ট করতে গেলে কি করতে হবে, অ্যাড করে দেব। দূরে যেতে থাকলে কি করব, বিয়োগ করে দেব। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তো এই ক্ষেত্রে অবজারভার কি করতে আছে, সাপোর্ট করছে ভেলোসিটিকে। আচ্ছা আর সোর্স কি করতে আছে, রিলেটিভ স্পিড অফ সোর্স, সোর্স কি করতে আছে দেখো না, সোর্স ও অবজারভারের দিকে যেতে আছে, মানে সোর্স ও চাইছে আমি কাছের দিকে যাই, আরো ফ্রিকোয়েন্সি বাড়াই। অবজারভার যেমন করে ফ্রিকোয়েন্সি বাড়াতে চাইছে তার জন্য স্পিড বাড়িয়েছে, সোর্সও তেমন করে ফ্রিকোয়েন্সি বাড়াতে চাইছে, তাহলে ফ্রিকোয়েন্সিটা যদি বাড়াতে হয় তাহলে ওয়েভলেন্থ কি করতে হবে, কমাতে হবে। তাহলে ওয়েভলেন্থ কমাতে গেলে আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে দুটো ভেলোসিটির মধ্যে। তাহলে ভি মাইনাস ভিএস, ভি মাইনাস ভিএস কাছাকাছি আসছিল। দেখো এই একটা ওয়েভ, এই ওয়েভ, তার মানে এখান থেকে সৃষ্টি হয়েছিল এটা ছিল কি ভিটি, এখান থেকে এত দূর ভিটি, আর এখান থেকে সোর্সের মোশনের জন্য এটা পেয়েছিলাম ভিএসটি। তাহলে ইফেক্টিভ ওয়েভলেন্থ এটা পেয়েছিলাম। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হচ্ছে না, ভিটি মাইনাস ভিএসটি, দেয়ারফর ভি মাইনাস ভিএস ইনটু টি। কাছাকাছি আসতে ছিল, কাছাকাছি আসতে, তাহলে ভি মাইনাস ভিএসটি ইনটু এফএস। খতম, খতম। ক্লিয়ার? আচ্ছা সেকেন্ড দেখো, সেকেন্ডটা এখানটা করি। সেকেন্ড দেখো, তো সেকেন্ডে আমরা কি দেখছিলাম, দেখবো না সোর্স আর অবজারভার এরা দুজন দূরের দিকে যেতে আছে, এরা দুজন দূরের দিকে, একবার কাছাকাছি নিয়েছে একবার দূরের দিকে যেতে আছে। তো তখন অবজারভারের উপর যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হবে সেই ফ্রিকোয়েন্সিটা কত না, রিলেটিভ স্পিড অফ অবজারভার। তো রিলেটিভ স্পিড অফ অবজারভার কত হবে, দেখো এই ক্ষেত্রে অবজারভার কি করতে আছে না, অবজারভার দূরের দিকে যেতে আছে। তাহলে দূরের দিকে যেতে থাকা মানে ফ্রিকোয়েন্সিকে কমানো, তার মানে সে ভেলোসিটিকে ডিক্রিজ করাচ্ছে। তাহলে ভি মাইনাস ভিও। ক্লিয়ার? আচ্ছা সোর্সও দেখো অবজারভারের কাছ থেকে দূরে পালাচ্ছে, তার মানে সোর্সও কি করতে আছে, ফ্রিকোয়েন্সিকে ডিক্রিজ করছে। সোর্সও দূরে যদি যেতে থাকে তাহলে ফ্রিকোয়েন্সিকে ডিক্রিজ করছে। তো ফ্রিকোয়েন্সিকে যদি ডিক্রিজ করতে থাকে, ফ্রিকোয়েন্সি যদি আমি ডিক্রিজ করতে চাই তাহলে ওয়েভলেন্থ ইনক্রিজ করতে হবে। তাহলে ওয়েভলেন্থকে যদি ইনক্রিজ করতে হয় তাহলে আমাকে দুটো ভেলোসিটিকে কি করতে হবে, অ্যাড করতে হবে। যেমন করে ধরো এইখান থেকে সোর্স কি করেছিল, এইখান থেকে সোর্স ওয়েভ সৃষ্টি করেছিল। তাহলে এই ওয়েভ টি সময়ে এখানে পৌঁছেছে, এইখানটায় কি ছিল, অবজারভার ছিল। তাহলে টি সময় কতটা পথ অতিক্রম করেছে, ভিটি পথ অতিক্রম। তাহলে সোর্সও তো এইদিকে যেতে আছে, কারণ সে কি করছে, সেপারেট করতে আছে, দূরের দিকে যেতে আছে, অবজারভারের কাছ থেকে দূরের দিকে যেতে আছে। তো সোর্স এখন ওই টি সময়ে সোর্স এখন এই জায়গায় পৌঁছেছে। তো সোর্স এবার সেকেন্ড ওয়েভ এখান থেকে স্টার্ট করবে। এখান থেকে কিসের সৃষ্টি ছিল, ফার্স্ট ওয়েভ, তাহলে এটাকে আমি ডটেড করে দিই। তো এখান থেকে সেকেন্ড ওয়েভ, তাহলে ফার্স্ট ওয়েভ টি সময়ে এখানে পৌঁছেছে, টি সময়ে সোর্স এত দূর পথ অতিক্রম করেছে ভিএসটি। তাহলে দুটো ওয়েভ, দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যে ডিসটেন্স কত, এটা হচ্ছে ইফেক্টিভ ওয়েভলেন্থ। তাহলে ভিটি প্লাস ভিএসটি, ভিটি প্লাস ভিএসটি, দুটো ভেলোসিটিকে আমাকে কি করতে হয়েছে, যোগ করে দিতে হয়েছিল। দুটো ভেলোসিটিকে আমরা কি করেছি, যোগ করে দিতে হয়েছে, ভি প্লাস ভিএস। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ, ইনটু এফএস। তো একদম বুদ্ধি খাটিয়েই করতে হবে, আর কিছুই না, আর কিছু না। ডপলার ইফেক্টে আর কিছুই না, বুদ্ধি খাটিয়ে করতে হবে। 3 নম্বর। তো 3 নম্বরে আমরা কি দেখবো না, 3 নম্বরে আমরা দেখতে চলেছি, ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, তো 3 নম্বরে আমরা দেখতে চলেছি কি, এই হচ্ছে আমাদের সোর্স,
এই হচ্ছে আমাদের অবজারভার, এই হচ্ছে সোর্স, এই হচ্ছে অবজারভার। তো সোর্স অবজারভারের দিকে যেতে আছে, অবজারভার কি করতে আছে, দূরের দিকে পালাতে আছে। সোর্স অবজারভারের দিকে যেতে আছে, অবজারভার দূরের দিকে পালাতে আছে। অবজারভার দূরের দিকে, তার মানে কি দেখতে পাচ্ছি যে এফও ইকুয়াল টু সোর্স কি চাইছে না, সোর্স চাইছে সে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করাতে। তার মানে সোর্স কোথা থেকে লবে হরে হয়ে থাকে, তাহলে ভি মাইনাস ভিএস। সোর্স সোর্স কি করতে আছে, সোর্স কি করতে আছে না ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করাতে আছে। ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে গেলে ওয়েভলেন্থ কমাতে হবে, তাহলে বিয়োগ করে দিতে হবে। আর অবজারভার কি করতে আছে না ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করতে আছে, কারণ না সোর্স থেকে সে দূরে পালাচ্ছে, সোর্স থেকে সে দূরে পালাচ্ছে, তার ফ্রিকোয়েন্সি সে কি করতে চাইছে, ডিক্রিজ করতে চাইছে। তো ডিক্রিজ করাতে গেলে আমরা কি করব, ভি মাইনাস ভিও, ভি মাইনাস ভিও ইনটু এফএস। ক্লিয়ার, বোঝা গেছে, বোঝা গেছে। তো ফোর্থ, এবারে দেখো সোর্স, সোর্স সোর্স অফ সোর্স কি করতে আছে, সোর্স কি করতে আছে ফ্রিকোয়েন্সিকে ডিক্রিজ করাতে আছে। আচ্ছা এফও লিখে, সোর্স কি করতে আছে ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করাতে আছে, কেন না অবজারভারের কাছ থেকে দূরে পালাতে আছে, অবজারভারের কাছ থেকে দূরে পালাতে আছে। তার মানে দূরে পালাতে গেলে কি করতে হবে না ওয়েভলেন্থকে কি করতে হবে, দূরে পালাতে গেলে ওয়েভলেন্থকে কি করতে হবে, বাড়াতে হবে। আর যদি দূরে পালাতে আছে মানে ফ্রিকোয়েন্সি কি করতে আছে, কমাতে আছে, তার মানে ওয়েভলেন্থকে বাড়াতে আছে। তার মানে কি করব, অ্যাড করে দেব, তার মানে কি করব, অ্যাড করে দেব। আচ্ছা অবজারভার কি করতে আছে দেখো না, অবজারভার কি করতে আছে না ফ্রিকোয়েন্সিকে বাড়াতে আছে। তা ফ্রিকোয়েন্সিকে যদি বাড়াতে থাকে তার মানে আমি কি করব, অ্যাড করে দেব। ফ্রিকোয়েন্সিকে যদি বাড়াতে হয় তো ভেলোসিটিকে তাকে আমাকে কি করতে হবে, বাড়াতে হবে। খতম, হয়ে গেছে, বোঝা গেছে, আর কিছুই নেই। তাহলে সোর্স যখন দূরে পালাতে আছে ফ্রিকোয়েন্সি কমাতে আছে, তাহলে কমাতে থাকা মানে আমরা কি করব, ফ্রিকোয়েন্সিকে যদি কমাতে চাই ওয়েভলেন্থকে বাড়াতে হবে, অ্যাড করেছি। অবজারভার কি করতে আছে, ফ্রিকোয়েন্সিকে বাড়াতে আছে, কারণ সোর্সের কাছাকাছি আসতে চাইছে। তাহলে অবজারভার যদি সোর্সের কাছাকাছি আসতে থাকে তাহলে ফ্রিকোয়েন্সিকে কি করতে চাইছে, বাড়াতে চাইছে। তাহলে বাড়াতে গেলে কি করতে হবে, ভেলোসিটিকে সাপোর্ট করতে হবে, তারপরে অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার, বোঝা গেছে। তো এরপরে এতটুকু তোলা আছে, এরপরে আমরা দুটোখানি তিনটে অঙ্ক নেব, তারপরে ছেড়ে দেবো। ক্লিয়ার আছে, তিনটে অঙ্ক নেব তারপরে ছেড়ে দেবো। হয়েছে, তোলা আছে, রাফ করি। তো ফার্স্ট অঙ্ক, ফার্স্ট অঙ্ক, ফার্স্ট অঙ্ক ফার্স্ট অঙ্ক। তো কোশ্চেন নাম্বার 1, সাপোজ ধরো এখানে একটা কার, এখানে একটা কার, কার কি আছে, এই কার রেস্টে রয়েছে। এই কার কি করতে আছে, এটা হচ্ছে কার, কার থেকে কারের কি থাকে, হর্ন থাকে। ওই হর্নের সাথে এফ ইজিক্যাল টু ধরো 200 হার্জের, 200 হার্জের ফ্রিকোয়েন্সি সৃষ্টি করছে। এফ ইজিক্যাল টু 200 হার্জের ফ্রিকোয়েন্সির একটা সাউন্ড সৃষ্টি করতে আছে। তো এখানে কি রয়েছে, সাপোজ ধরো তোমার বন্ধু রয়েছে, তুমি কারের মধ্যে বসছো, তো হর্ন বাজালে, হর্ন বাজাতে আমি কি দেখলাম, এই বন্ধুটা 36 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার দিকে ছুটে এলো। ক্লিয়ার। তো এখানকার এয়ারের ভেলোসিটি ভি ইজিক্যাল টু দিয়েছে কত না, ধরো 340 মিটার পার সেকেন্ড। আরে হয়ে থাকে 333 মিটার পার সেকেন্ড, কিন্তু কমকে যাই দেবে না কেন সেটাই ধরে নেবে। ক্লিয়ার করতে পেরেছি, সেটাই ধরে করবে। ওকে। আচ্ছা, তো কার থেকে যে ফ্রিকোয়েন্সি নির্গত হচ্ছে, কার থেকে যে ফ্রিকোয়েন্সি নির্গত হচ্ছে তার কত, 200 হার্জ। তো আমাকে বার করতে বলেছে ল্যামডা ইকুয়াল টু হোয়াট, ল্যামডা ইকুয়াল টু হোয়াট, আর এফও ইকুয়াল টু হোয়াট। তো অবজারভার এর যে কি তোমার বন্ধু অবজারভার, তার ফ্রিকোয়েন্সি কত, সে কি ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। তো কার যেহেতু এখন রেস্টে রয়েছে সেহেতু ল্যামডার কোনো পরিবর্তন হবে না। তাহলে সলিউশন দেখো, কার যেহেতু রেস্টে রয়েছে সেহেতু ল্যামডার কোনো পরিবর্তন হবে না। তো ল্যামডা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ভি বাই ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। ক্লিয়ার। আচ্ছা ভি ইকুয়াল টু কত না, ভি ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড, আর এফ হচ্ছে কত না 200। তাহলে 0 0 কাটলাম 17, 1.7 কত না 1.7
7 ক্লিয়ার এত মিটার। আচ্ছা তো এরপরে আমাকে এফও বার করতে বলেছে, তো এফও ইকুয়াল টু কত হবে না এফও ইকুয়াল টু কি দেখো এফও আমরা কি করে বার করব, তরিকা সেটাই যে রিলেটিভ স্পিড অফ অবজারভার ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড অফ সোর্স ইনটু এফএস ক্লিয়ার। তো এফও ইকুয়াল তাহলে উপরে আমরা কি লিখব দেখো অবজারভার, তাহলে অবজারভার কি করতে আছে কাছের দিকে আসতে চাইছে, তো কাছের দিকে যদি আসতে থাকে সে কি করতে স্পিডকে সাপোর্ট করছে, তার মানে ভি প্লাস ভিও। আর সোর্স কি অবস্থা আছে রেস্টে আছে, তার মানে ভিএস ইকুয়াল টু আমরা কি বলতে পারি 0, তার মানে অলরেডি ভি মাইনাস ভিএস আর ভি প্লাস ভিএস যাই হোক না কারণ ভিএস যদি 0 হয় তাহলে অলরেডি ভি ক্লিয়ার হচ্ছে। তো ভি ইকুয়াল টু আমরা কত পেলাম না ভি ইকুয়াল টু হচ্ছে 340 আর ভিও ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাদের ভিও, তাহলে ভিও ইকুয়াল টু কত 36 কিলোমিটার পার আওয়ার, তো তার মানে 10 মিটার পার সেকেন্ড। আরে 3400 দিয়ে ভাগ করে দেবে এটাকে মিটারে পরিণত করো, তাহলে 10 ডিভাইডেড বাই 340 ইনটু এফএস এফএস হচ্ছে কত না 200। তার মানে ওভারঅল দেখো উপরের কোয়ান্টিটি কি করেছে ইনক্রিজ করেছে, উপরের কোয়ান্টিটি ইনক্রিজ করেছে ক্লিয়ার আছে। তো ইনক্রিজ করলে ফ্রিকোয়েন্সি কি হবে অবশ্যই ইনক্রিজ করবে, ফ্রিকোয়েন্সি কি করবে অবশ্যই, তাহলে 350 বাই 340 ইনটু 200, তাহলে 00 কে কাটলাম উপরে 10 নিচে হচ্ছে 17 হয়েছে, তাহলে এটা হচ্ছে 17 দুনে 34 দশমিক পেলে 0 17 5 85 17 5 85 5 17 দুনে 2 এরকম সামথিং কিছু আসবে। তার মানে আমরা ফ্রিকোয়েন্সি কত পাচ্ছি না ফ্রিকোয়েন্সি আমরা অলরেডি পেলাম, গুণ টুন ঠিকঠাক আছে তো বোঝা গেছে 17 দুনে 34 হ্যাঁ 0 আর 0 নামবে ঠিক আছে, আর 0 বসিয়ে দশমিক নেমেছি ক্লিয়ার হয়েছে বোঝা গেছে। তাহলে 20.52 তার মানে 10 দ্বারা যদি আমি গুণ করি তাহলে 205.2 সামথিং এরকম ফ্রিকোয়েন্সি আমরা পেতে আছি। তার মানে দেখো যে অবজারভার যদি কাছের দিকে আসতে থাকে তাহলে তার ফ্রিকোয়েন্সি কি করতে আছে ইনক্রিজ করতে আছে, তাহলে ইনিশিয়ালি দেখো 200 হয়, তাহলে অবজারভার কি পাচ্ছে 205.2 হয়, তাহলে ফ্রিকোয়েন্সি এর উপর কি হচ্ছে বেশি পরিমাণে আপতিত হচ্ছে। তাহলে আমরা সেটাই বলছিলাম যে অবজারভার যদি কাছের দিকে আসতে থাকে তো ফ্রিকোয়েন্সি কি করতে থাকবে ইনক্রিজ করতে থাকবে, অবজারভার দূরের দিকে যেতে থাকলে ফ্রিকোয়েন্সি কি করবে ডিক্রিজ করবে ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারলাম যে অবজারভার যদি কাছের দিকে আসতে থাকে তাহলে ফ্রিকোয়েন্সি কি করতে থাকবে ইনক্রিজ করতে থাকবে। তো কোশ্চেন নাম্বার 2 তোলা হয়েছে, কোশ্চেন নাম্বার 2 দেখো কোশ্চেন নাম্বার 2 ধরো এই একটা কার, এই কারের হর্ন রয়েছে, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে কত না 200 হার্টজ, কত ফ্রিকোয়েন্সি না 200 হার্টজ। আচ্ছা এইখানে তুমি রয়েছো, তো কার এবারে আমরা কি করলাম মোশনে রয়েছে, কারের স্পিড আমি ধরে নিলাম 36 কিলোমিটার পার আওয়ার, কারের স্পিড আমি ধরলাম 36 কিলোমিটার পার আওয়ার। এয়ারে মিডিয়ামের স্পিড হচ্ছে কত ভি ইকুয়াল টু ধরলাম 350 মিটার পার সেকেন্ড। অবজারভার এখন কি অবস্থায় রয়েছে না রেস্টে রয়েছে, তো কার কি করছে হর্ন বাজাচ্ছে 200 হার্টজের হর্ন বাজাচ্ছে। তো এবারে কার যতই ধীরে ধীরে কাছের দিকে আসতে থাকবে তো ওয়েভলেন্থ কি হতে থাকবে চেঞ্জ হতে থাকবে, বলতে পেরেছি না বলতে পারি ওয়েভলেন্থ কি হতে থাকবে চেঞ্জ হতে থাকবে। তাহলে ওয়েভলেন্থ আমাকে বার করতে বলেছে, ওয়েভলেন্থ ইকুয়াল টু হোয়াট আর এফও ইকুয়াল টু হোয়াট। তাহলে এই ক্ষেত্রে ওয়েভলেন্থ কি হবে, এই ক্ষেত্রে ওয়েভলেন্থ ইফেক্টিভ ওয়েভলেন্থ, তাহলে সলিউশন দেখো, তাহলে এই ক্ষেত্রে ল্যামডা কি হবে ইফেক্টিভ ওয়েভলেন্থ হবে। তাহলে ইফেক্টিভ ওয়েভলেন্থ ইকুয়াল টু আমরা কত লিখবো দেখো কার যখন এই জায়গায় ছিল তো ওয়েভ সৃষ্টি করেছে, তো কার এখন এই জায়গাটায় পৌঁছেছে, তো কার যখন এই জায়গাটা পৌঁছবে তাহলে এইখানকার ওয়েভটা ওই কার এইখান থেকে এত দূরত্ব গেছে, তাহলে এইটুকু গেছে, তো ওই ওয়েভটা টি সময় কতটা পথ গেছিল, এতটা পথ গেছিল। বোঝার চেষ্টা করো, আমি প্রথম থেকে আবার বলছি, ধরো কার এইখানটা ওয়েভটা সৃষ্টি করেছে, তো
তো টি সময়ে এই ওয়েভটা মিডিয়ামের উপরে বসে এত দূর গেছে, তার মানে ওই ওয়েভটা এতটা পথ অতিক্রম করেছে, কত ভিটি। আরে ওয়েভটা মিডিয়ামের উপরে দিয়ে বসে যাবে। তো এবারে এই কার ওই টি সময়ে তার এখানে রেস্টে তো নেই, কার তো মোশনে রয়েছে কত 36 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। তো মোশনে থাকার জন্য কার তো সামনের দিকে এগিয়ে যাবে, কারও কি হবে সামনের দিকে এগিয়ে যাবে। বোঝা গেছে না? বোঝা? তো কার এখানে গিয়ে আবার একটা সেকেন্ড ওয়েভ সৃষ্টি করবে, কার এখানে গিয়ে কি করবে সেকেন্ড ওয়েভ সৃষ্টি করবে, তাই না? এখানটায় গিয়ে কি করবে সেকেন্ড ওয়েভ সৃষ্টি করবে। তাহলে কার এখান থেকে এতটুকু এগিয়ে গেছে টি সময়, তাহলে ওই টি সময় কতটা পথ অতিক্রম করেছে না vs * t। কারের যা ভেলোসিটি, কার হচ্ছে এখন সোর্স, vs * t। তো ইফেক্টিভ ওয়েভলেন্থ কত দূর হবে? এটা ইফেক্টিভ ওয়েভলেন্থ হবে। এটা ইফেক্টিভ ওয়েভলেন্থ কোনটা হবে? ইফেক্টিভ ওয়েভলেন্থ দুটো সাকসেসিভ ওয়েভের মধ্যে ডিস্ট, কারণ ফার্স্ট ওয়েভটা এখন এখানে পৌঁছেছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েভ। সেকেন্ড ওয়েভটা এখান থেকে সৃষ্টি হচ্ছে, তার দুটো ওয়েভের মধ্যে ডিসটেন্স যেটা হয় সেটাকেই তো আমরা ইফেক্টিভ ওয়েভলেন্থ বলে থাকি। তাহলে এই ইফেক্টিভ ওয়েভলেন্থ কি করে পাবো? vt থেকে vst বাদ দিয়ে দেব, vt মাইনাস vst। খতম, অঙ্ক খতম। তো v তাহলে এবারে বার করি। তো v মাইনাস vs ইনটু t, v মাইনাস vs ইনটু t। এই ল্যামডাই তো বার করতে বলেছে, তাই না? তো সোর্সের স্পিড কত? সোর্সের স্পিড কত দেখো, সোর্স হচ্ছে কত 36 কিলোমিটার পার আওয়ার, তার মানে তার স্পিড হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। আর মিডিয়ামের স্পিড হচ্ছে কত 350। তো 350 মাইনাস 10, t ইকুয়াল টু what না f ইকুয়াল টু কত হয়ে থাকে 1/t। তো t ইকুয়াল টু কত হবে? t ইকুয়াল টু কত হবে 1/f। তার মানে f কত 200, তাহলে t ইকুয়াল টু কত 1/200, তাহলে ইনটু 1/200 লিখতে পারি। তো এবারে কত পেলাম 340 ইনটু 1/200, তাহলে 0 কে 0 দিয়ে ক্যান্সেল, 17 গুণে 34, 1.7 মিটার। 1.7 মিটার ক্লিয়ার করা গেছে? বোঝা গেছে? 1.7 মিটার। আচ্ছা এফও কত হবে? এফও দেখো, এফও আচ্ছা মার্কারে কালিটা একটু ঢুকিয়ে নিয়া। তো এফও ইকুয়াল টু কত হবে না, এফও ইকুয়াল টু দেখো কি হলো, এফও ইকুয়াল টু দেখো, এফও ইকুয়াল টু কি হবে? রিলেটিভ স্পিড অফ অবজারভার, রিলেটিভ স্পিড অফ অবজারভার। তাহলে অবজারভারের তো স্পিডই নেই, ভিও ইকুয়াল টু কত 0, ভিও ইকুয়াল টু কত 0। তাহলে রিলেটিভ স্পিড অফ অবজারভার কত হবে? ভি ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড অফ সোর্স। তাহলে সোর্সের ক্ষেত্রে কত হবে? ভি মাইনাস ভিএস ইনটু 1/t, সরি ইনটু এফএস করো। সোর্সের ফ্রিকোয়েন্সি কত 200। আচ্ছা ভি ইকুয়াল টু কত না, ভি হচ্ছে 350 ডিভাইডেড বাই 350 ডিভাইডেড বাই কত ভি মাইনাস ভিএস, তাহলে 350 মাইনাস 10 ইনটু 200। ক্লিয়ার? তো 350 বাই 340 ইনটু 200, 0 কে 0 দিয়ে ক্যান্সেল। তো এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে 17, এটা হচ্ছে 10। আচ্ছা এটাকে ক্যান্সেল করলে কত হচ্ছিল 20.52 সামথিং এরকম তো। আচ্ছা তার মানে আমরা কত পেলাম 205.2 হার্জ। দেখ তাহলে দেখো সোর্স যখন কাছের দিকে আসতে আছে তখন দেখো ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে আছে। यस, কাছের দিকে এলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে, পিচ ইনক্রিজ করে, স্রিলনেস ইনক্রিজ করে। ক্লিয়ার হচ্ছে? কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তো এটা তোলা হয়েছে, বোঝা গেছে। এবারে আমরা একটাকে রেস্টে একটাকে মোশনে করছিলাম, এবারে দুটোকেই করব। তো দুটোকে করব তো আরো সহজ, আরো সহজ। দেখ দুটোকে করব আরো সহজ হবে। কেমন করে সহজ হবে দেখো, আমরা অনেকে অনেক দূর দূরান্তে গেছি, তাই না? তো দূর দূরান্তে যাওয়ার সময় এমন কিছু হয়তো অনেকে ফিল করেছে বা করেনি, তার কে জানে। তো আমি যেটা ফিল করেছিলাম সেটা হচ্ছে এই, তো একটা প্যাসেঞ্জার এক্সপ্রেস ছিল আর একটা কি ছিল রাজধানী এক্সপ্রেস ছিল। তো কি দেখছিলাম, তাহলে কোশ্চেন নাম্বার 3 দেখতে চলেছি। কোশ্চেন নাম্বার 3, সাপোজ ধরো একটা ট্রেন, এই ট্রেনটা স্পিড হচ্ছে কত না 90 কিলোমিটার পার আওয়ার, আর এই ট্রেনটা হর্ন বাজাতে আছে 500 হার্জে হর্ন বাজাতে আছে,
আরেকটা সাইড থেকে সাপোজ ধরো আমি আসছি, আরেকটা ট্রেনে বসে আসতে আছি, তো এর মধ্যে কে বসে আছে? আমি বসে আছি। ভি ভি ভিসা ভি, আমি বসে আছি। ক্লিয়ার? ভিসা। ওকে, তো এই ট্রেনটাও সাপোজ ধরো 90 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে এদিকেও আসতে আছে, তাহলে ট্রেনের স্পিড আর আমার স্পিড তো একই হবে। আমি শুনবো কিসে? কানের দ্বারা, কানের স্পিড একই হবে। ঠিক আছে? আচ্ছা, তো এবারে মিডিয়ামে স্পিড হচ্ছে v ইকুয়াল টু সাপোজ দিয়েছে কত দিয়েছে না 350 মিটার পার সেকেন্ড দিয়েছে, 350 মিটার পার সেকেন্ড দিয়েছে। তো আমাকে এখন বলেছে কি না অবজারভারের রেসপেক্টে ফ্রিকোয়েন্সি কত হবে, আর কিছু অবজারভারের রেসপেক্টে ফ্রিকোয়েন্সি কত হবে। আর এই যখন কাছের দিকে যেতে যাচ্ছে তো এগুলো চেঞ্জ করতে আছে। তো এখন দুটোই মোশনে আছে, তো দুটো যদি মোশনে থাকে এফও ইকুয়াল টু আমরা কি করে বার করি না রিলেটিভ স্পিড অফ অবজারভার বাই রিলেটিভ স্পিড অফ সোর্স ইনটু এফএস ইনটু এফএস। তো রিলেটিভ স্পিড অফ অবজারভার হচ্ছে এটা হচ্ছে অবজারভার, এটা হচ্ছে কি সোর্স। আচ্ছা, অবজারভারের কি দেখতে পাচ্ছি না ভি মাইনাস হবে না প্লাস হবে? দেখো অবজারভার এখন কি করতে আছে, অবজারভার সোর্সের দিকে আসতে আছে, মানে ফ্রিকোয়েন্সিকে কি করতে আছে ইনক্রিজ করতে চাইছে। ফ্রিকোয়েন্সিকে যদি ইনক্রিজ করতে চায় তো স্পিড বাড়াতে চাইবে, ক্লিয়ার? সোর্স কি করতে আছে দেখো, সোর্স অবজারভারের দিকে যেতে আছে, ফ্রিকোয়েন্সি বাড়াতে আছে। ফ্রিকোয়েন্সি যদি বাড়াতে চায় ওয়েভলেন্থকে কমাতে হবে, তার মানে স্পিড কে কমাতে হবে, মানে মাইনাস করতে হবে ভি মাইনাস ভিএস। ভিও হয়ে গেল না, ভি মাইনাস ভিএস, খতম। আর কিছুই নেই, এরপরে পড়ে আছে শুধুমাত্র ডেরিভেশন, ক্যালকুলেশন। তো ভি ইকুয়াল টু কত 350 মাইনাস প্লাস ভিও ইকুয়াল টু কত 90 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 90 কিলোমিটার পার আওয়ার মানে কত হয় থাকে 3600, ওই যে 0000 636, এটা হচ্ছে 15 2 5, আচ্ছা 25, কত হলো 25, ক্লিয়ার? 25 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ভি হচ্ছে কত 350, সোর্সের স্পিড সেম কত 25 মিটার পার সেকেন্ড মাইনাস 25 ইনটু ফ্রিকোয়েন্সি অফ সোর্স। তার সোর্স থেকে তার নির্গত ফ্রিকোয়েন্সি সেমই রয়েছে কত 500 হার্টজ। আরে সোর্স কি চেঞ্জ করবে? সোর্স তো খালি উপরে বসে ঝুক 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 করে বার করতেই আছে, সোর্স ওই বার করতেই আছে, আর ওই ওয়েভকে বহন করে নিয়েছে। আর কে বহন করবে? আর কেউ নেই দুনিয়াতে। আচ্ছা 50, তো 350 মানে 375 বাই 325 গুণিতক 500। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে, তাই তো? তো দেখি কি হয়। তো 5 দিয়ে কাটি 100, 530 5 হচ্ছে 25, ক্লিয়ার? আচ্ছা 375 কে 65 দিয়ে দ্বারা ভাগ করে নাও তো, একটু ভাগ করে নেব ক্যালকুলেটরে। 375 কে 65, 375 কে যদি 65 দিয়ে ভাগ করি তাহলে আসছে 5.76 সামথিং। তার মানে একে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে 762 এরকম আসবে। হ্যাঁ, গুণ করে দিলে 576.2 হার্টজ। তাহলে অবশ্য ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করার কথা, ইনক্রিজও করেছে। তাহলে F = 576.2 হার্টজ। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? তো এই ছিল আমাদের ডপলার এফেক্ট। আজকে এইটুকুই পর্যন্ত আমাদের ডপলার এফেক্টের লেকচার শেষ হলো এবং 11 এর ক্লাসও আমাদের শেষ হলো। এরপরে নতুন জার্নি ক্লাস 12। তো ক্লাস 12 এর আমরা ফার্স্ট ক্লাস করতে চলবো ইলেকট্রোস্ট্যাটিক। তো প্রথমে ইন্ট্রোডাকশন ক্লাস হবে, তারপরে ইন ডেপথ আমরা যেতে থাকবো। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস 12, যেখান থেকে যেই নিট 60 মার্ক করতে আসতে আছে, 60% করে আসতে আছে, ক্লিয়ার আছে? 11 থেকে 40%, 12 থেকে 60%। তো যারা 11 এ হয়তো ঠিকঠাক করে একটু পড়েনি তারা ক্লাস 12 থেকে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। আই হোপ বেটার রেজাল্ট হবে এবং যে ইউনিটের জন্য আরো দারুণ সুন্দর সুখবর আমি কমেন্ট বক্সে পেতে পারবো। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে ক্লাস 11 এর টপিক শেষ। বেস্ট অফ লাক অল স্টুডেন্ট।